আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের 43 নম্বর পর্ব। তো বন্ধুরা, আজকে আমরা শিখব স্মরণীয় বিধি সম্পর্কে। কোরআনুল কারিমে কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মগুলি আজকে আমরা সংক্ষেপে একটু জেনে নিই। তো চলুন বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই নাম্বার 1, পবিত্র কোরআনে মোট 6টি ক্ষেত্রে টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, খারাজ জাবার, খারাজের ও উল্টা পেশ। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র টান হয় না। এটা ছিল 1 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম, 10টি ক্ষেত্রে গণনা করে পড়তে হয়। তাসদিদযুক্ত মিম এবং নুন, ইকফায়ে হালকি, ইকফায়ে শাফাবি, ইকলাব, ইদগামে ইয়া, ইদগামে ওয়াও, ইদগামে মিম, ইদগামে নুন, ইদগামে শাফাবি। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে বিন্দুমাত্র গণনা হয় না। কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আমল করুন। নাম্বার 3, পবিত্র কোরআনে মাত্র এক জায়গায় অর্থাৎ সূরা হুদে মাজরে হা শব্দকে মাজরি হা না পড়ে মাজরে হা পড়তে হয়। এখানে আমরা মাজরে হা শুধু সূরা হুদের এই আয়াতটির এই অংশটুকুকেই শুধু মাজরে হা পড়ব, অনলি এইটাকেই মাজরে পড়ব, আমরা মজহুল পড়ব, অর্থাৎ মজহুল। এটা মাজরে, মাজরি মারুফ এবং মাজরে এটা হচ্ছে মজহুল। তো মজহুল পড়ব আমরা এই ক্ষেত্রে, শুধু এটার ক্ষেত্রে একটি জায়গায় কোরআনে। নাম্বার 4, পবিত্র কোরআনে যে সমস্ত শব্দের মধ্যে সদ অক্ষরের ওপরে ছোট করে সিন লেখা থাকে সেখানে সদ বা সিন উভয় পড়ার অনুমতি আছে। যেমন কোরআনে ইয়াবসুত লেখা আছে, ইয়াবসুত এরকম একটি লেখা আছে, তো আপনারা এখানে সদও পড়তে পারেন, সিনও পড়তে পারেন, দুটোর অনুমতি দেওয়া আছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 5, ওয়াউলিন কিংবা ইয়ালিনের উপরে থামতে হলে টান সহ পড়তে হয়। তো দেখুন, আমরা যখন খৌফ পড়লাম, বাইত পড়লাম, বাই আজবার বাই, এই যে ইয়ালিন, খ অবজবার খৌ, এটা হচ্ছে ওয়াউলিন। তো আমরা বাইত, খৌফ এগুলোতে থামার সময় কিন্তু টান দিয়েছি। তো মূলত এভাবে আমরা টান দিয়ে থামবো। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।